সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, নেত্রী হাসিনার প্ল্যান রেডি, অন্য নামে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংবিধান সংস্কারের চাপ আসলে নাটক, মন্ত্রিত্বই চায় জামায়াত এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, হরিলুট চালাতে বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত সিটি ও জেলা পরিষদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বঙ্গবন্ধুকে মুছে নৈরাজ্যের বাংলাদেশ গড়তে চায় জুলাই জঙ্গিরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাষ্ট্রপতির গুণগানে মুগ্ধ জামায়াত, গোপনে চলছে বিরাট পরিকল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? সরকারিভাবে তার দল আওয়ামী লীগের তরফে এই নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। হাসিনা নিজেও বলেছেন তিনি নিজেও দেশে ফিরতে বদ্ধপরিকর। তবে নতুন করে হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন তৈরি হওয়ার কারণ পদ্মাপাড়ে ক্ষমতার পালাবদল। বিএনপি সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, দেশে গণতন্ত্রের রেলগাড়ি চলতে শুরু করেছে। গুঞ্জন তৈরি হওয়ার আরও দুটি কারণ রয়েছে। প্রথম কারণ তারেক রহমানের একটি গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার। সেখানে তাকে আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। তারেক জিয়া সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলেও বলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আবার সংসদে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী বলেন, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য, ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত সেই ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। তারেকের মুখে শেখ মুজিবের প্রশংসা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে একটি বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছেন। এবার দ্বিতীয় কারণটি নিয়ে আলোচনা করা যাক। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দফতর খুলতে শুরু করেছে। কোনো জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে না এমনটা নয়, কিন্তু সরকারের তরফ থেকে পুলিশ ও প্রশাসনকে এই বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন বাধা না দেয়। যে কারণটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল আসন্ন স্থানীয় নির্বাচন। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে দলের কর্মীদের একটি অডিও বার্তায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যে যেখানেই থাকুন না কেন দেশে ফিরতে হবে, মাঠে নামতে হবে। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলে আপত্তি উড়িয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে পূর্বতন তদারকি সরকার। সেখানে ছিল নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ পরিষদের সভা ডাকা হবে। সেই ৩০ দিন শেষ হয়েছে ১৫ মার্চ। সময়সীমা শেষ হওয়ার আগে জামায়াত এবং এনসিপির তরফে হুঙ্কার দেওয়া হয়। বলা হয়, সংবিধান সংসদ পরিষদের অধিবেশন না ডাকলে সরকারের পতন অবসম্ভাবী। ১৫ মার্চ অধিবেশন শুরুর দিন জামায়াত বিষয়টি নিয়ে সরব হয়। জামায়াতের আমির শফিকুর রহমান স্পিকারের উদ্দেশ্যে বলেন তিনি এই বিষয়ে সংসদে আলোচনা করতে চান। জবাবে স্পিকার বলেন, এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে, এই বিষয়ে এখন আলোচনা করা যাবে না। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আপনি এই বিষয়ে সংসদে কথা বলতে পারেন, তবে তার জন্য ১ ঘণ্টা অপেক্ষা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো বিষয়ে সংসদে আলোচনা করতে হলে নোটিশ দিতে হয়। জামায়াতের তরফে যে বিষয়ে আলোচনা আদি করা হচ্ছে সেই বিষয়ে দলের তরফে স্পিকারের কাছে কোনো নোটিশ দেওয়া হয়নি। সালাউদ্দিন আহমেদ যে বার্তা দিয়েছেন তা হল সংবিধান সংসদ পরিষদের দাবিটি একদিকে অসাংবিধানিক, তাছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন।
সালাউদ্দিন আহমেদ আইনের ব্যাখ্যা করে জানিয়ে দেন কেন রাষ্ট্রপতি সংবিধান পরিষদের অধিবেশন ডাকতে পারবে না আর কেন এই বিশেষ অধিবেশন ডাকার জন্য তিনি কোনো নির্দেশ দিতে পারেন না। দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কি এখন দলীয় নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে? এই প্রশ্নটি এখন জোরালো হয়ে উঠেছে যখন সরকার সিটি কর্পোরেশনের পর দেশের ৪২টি জেলা পরিষদেও সরাসরি বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সমালোচকরা বলছেন, অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার দোহাই দিয়ে আসলে নির্বাচনের পথ রুদ্ধ করে দলীয় লুটপাটের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও গত ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দৃশ্যপট দ্রুত বদলে যায়। এক সপ্তাহের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের ১২টি সিটি কর্পোরেশনে এবং সর্বশেষ গত রোববার ৪২টি জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেই গত সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন অথবা দলীয় মনোনয়ন পাননি। ফলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে এসব নেতাদের সান্ত্বনা পুরস্কার বা পুনর্বাসন হিসেবে এই গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং উত্তরে পরাজিত প্রার্থী শফিকুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া এর বড় উদাহরণ। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের আইপিডি-এর নির্বাহী পরিচালক আদিল মোহাম্মদ খান একে একটি কুপ্রথা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের উদ্যোগ না নিয়ে দলীয় নেতাদের নিয়োগ দেওয়া ভালো ইঙ্গিত নয়। এটি জনগণের কাছে দায়বদ্ধতা নষ্ট করে এবং সেবা প্রাপ্তি থেকে জনগণকে বঞ্চিত করে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংস্কারের নামে স্থানীয় সরকারের দলীয় কর্তৃত্ব স্থাপন করার এই চেষ্টা আখেরে স্থানীয় নির্বাচনকে আরও বিলম্বিত করবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি দেশ কবার স্বাধীন হয় সবাই জানি একবার, তবে ব্যতিক্রম বাংলাদেশ। দেশটি দুইবার স্বাধীনতা অর্জন করেছিল, প্রথম ১৯৭১ সালে, দ্বিতীয়বার ২০২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার দাবি সবার নয়, এই দাবি জুলাই জঙ্গিদের। তাদের যুক্তি, বাংলাদেশকে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের শৃঙ্খল থেকে মুক্ত করেছে। বাকি কাজ ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা। পূর্বতন তদারকি সরকার অত্যন্ত দায়িত্বের সঙ্গে সেই কাজ পালন করেছে। বলা যেতে পারে তদারকি সরকারের ওপর জুলাই যোদ্ধারা এই ব্যাপারে চাপ তৈরি করেছে। স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে বুলডোজার দিয়ে। ঘটনার দিন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল। ভাষণ সম্প্রচারের কথা জানিয়ে দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ, আর তা নিয়ে হাসিনা বিরোধীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। হাসিনার ভাষণ শুরুর আগেই তাদের সেই ক্ষোভের রোষ গিয়ে পড়ে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির ওপর। হাসিনার বাসভবন ৫A সুধা সদনেও আগুন লাগিয়ে দেয় জুলাই জঙ্গিরা। খুলনাতে শেখ হাসিনার কাকার বাড়ি শেখ বাড়ি গুড়িয়ে দেয়া হয়। কুষ্টিয়াতে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয় প্রাক্তন সাংসদ মাহবুব উল আলম হানিফের বাড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শেখ মুজিব এবং হাসিনার মিউরাল একদল পড়ুয়া ভেঙে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন। আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটির কি অপরাধ? এই বাড়িটিকে কেন এত ভয় পাচ্ছেন? আওয়ামী লীগের নেত্রীর দাবি, বাংলাদেশের সাধারণ মানুষ এর বিচার করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং জামায়াতের ভোল বদল নিয়ে কি বলা যেতে পারে? একই কথা শুনি আজই তব মন্থরার মুখে, নাকি আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা? কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিছুদিন আগে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, বিএনপি থেকে উচ্চপদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। আমি বলবো যে বিএনপি ও তাদের জোট সঙ্গীরা একটা গ্রুপ হয়ে যায়, আর আরেকটা গ্রুপ হয়ে যায় তাদের আপনারা সবাই চেনেন। তবে তারা শেষ পর্যন্ত সফল হয়নি। উদ্যোগটা ব্যর্থ হল বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হল। এই সাক্ষাৎকারে সবথেকে বড় বিষয়, রাষ্ট্রপতি জানিয়ে দেন বিএনপি চালে তিনি রাষ্ট্রপতি পদে থেকে যাবেন, আর বিএনপি যদি রাষ্ট্রপতি পদে অন্য কাউকে নিয়োগ করে তাহলে তিনি আপত্তি জানাবেন না।
অনেকে বলছেন রাষ্ট্রপতি এই মন্তব্য করেছেন তারেক রহমানের ইঙ্গিতে এবং নির্দেশে। তারা এও বলছেন তারেক রহমান নির্দেশ দিলেই রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াবেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি আওয়ামী লীগকে যা নয় তাই বলেছেন। অথচ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আজ যে জায়গায় পৌঁছচ্ছেন সেটা আওয়ামী লীগের দৌলতেই। এবার দেখা যাক জামায়াতের ভোলবদল। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জামাত নেতারা স্লোগান দেন। শুধু জামাত কেন, এনসিপি সহ বিরোধী দল বিক্ষোভ দেখায়। জামাতের বক্তব্য, রাষ্ট্রপতি চুপ্পু অতীতে সংঘটিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, অথচ তিনি রাষ্ট্রের অভিভাবক। দ্বিতীয় অভিযোগ, 2000 রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেটা অস্বীকার করেন। সেই প্রশ্নটা আবারও চরকির মতো ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে প্রশ্নটা অস্বাভাবিক গতি পেয়েছে। প্রশ্নটা হলো, আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চলেছে? প্রশ্ন ওঠার কারণ, সামনেই স্থানীয় নির্বাচন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। জাতীয় নির্বাচন কমিশন দলের প্রতীক ফ্রিস্ট করে। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যম সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে তারেক রহমান যে বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বক্তৃতার একটি অংশে তিনি বলেন, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য, তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তারেক জিয়া কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছেন?